Beximco LPG গ্যাস নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি। ফারজানা রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল আমানি ঢাকার স্মার্ট একটা কিচেনে, কারণ আপনাদেরকে স্মার্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো বলে। আমি অবশ্যই তৈরি করছি না, করছেন শেফ, এবং আমার সাথে আজকে রয়েছেন শেফ ওভি। হ্যালো। হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। সারাদিন রোজার শেষে এই যে ইফতারির সময়টুকু চলে এসেছে এবং এই সময়টা স্মার্ট একটা ইফতারি পাবো আপনার কাছ থেকে, এর থেকে ভালো আসলে খবর হতে পারে না আজকের দিনের জন্য। কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে দেখাচ্ছি হচ্ছে ফ্রাইড প্রন। ফ্রাইড প্রন উইথ ক্রিসপি পটেটোস। ওকে, চলেন শুরু করি আমরা। কি কি লাগছে আমরা দেখাচ্ছি। প্রন, সেমাই, সল্ট, সিজনিং পাউডার, কোরিয়ান্ডার লিভস, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, আলু জুলিয়ান, এগ ইয়োক লাগবে, সুগার। ওকে, খুব কম ইনগ্রেডিয়েন্টস কিন্তু লাগছে, রাইট? ইফতারির সময় যত তাড়াতাড়ি ডিপ ফ্রাই গুলো করা যায়, আমরা একটু ভাজা পোড়া খাই, বাট শরীরের জন্য ভাজা পোড়া অত ভালো না। তেল আমরা যত অ্যাভয়েড করতে পারি আমরা চেষ্টা করব তেল যত কম খাওয়া যায়। সো ইফতারির সময় একটু ভাজা পোড়া না খেলে ভালো, আবার হয়ও না, ভাজা পোড়া ছাড়া হয় না। তারপর আমরা চেষ্টা করব যে ভাজা পোড়া থেকে একটু দূরে থাকার জন্য, বাট তেলটা আমাদের জন্য অনেক হার্মফুল হয়। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু। এবং আজকে আমরা ব্যবহার করছি বেক্সিমকো এলপিজি গ্যাস। এই বেক্সিমকো এলপিজি গ্যাস ব্যবহার করার অনেকগুলো বেনিফিট রয়েছে। তার মধ্যে একটা বেনিফিট বলি, আমরা যখন খুব ডিপ ফ্রাই করছি খাবার, যখন রান্না করছি স্পাইসেস দিয়ে, তখন কিন্তু অনেক সময় মরিচা পড়ার একটা ভাব থেকে যায় সিলিন্ডারে। বেক্সিমকো এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্লাস ফাইবার ইউজ করা হয়েছে এবং বাইরে দেয়া আছে প্লাস্টিকের কোটে, যার কারণে মরিচা কখনোই পড়বে না। সো আমরা প্রথমে প্রনগুলোকে নিব। সল্ট দিব লাইক ফর টেস্ট, একটু সিজনিং পাউডার দিব ফর টেস্ট, গার্লিক চপ। আমরা কি চাইলে পেস্ট ইউজ করতে পারবো, গার্লিক পেস্ট? হ্যাঁ, ইউজ করতে পারবো, বাট গার্লিকটা যদি আমরা একটু চপ করে দিই মুখে লাগলে ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে। হ্যাঁ, চিলি চপ, যারা স্পাইসি খেতে চান স্পাইসি ইউজ করতে পারেন, আর যদি যারা স্পাইসি খেতে না চান আমরা চিলিটা অ্যাভয়েড করলেও পারবেন। ওকে, কোরিয়ান্ডার লিভস ভালো করে একটু মাখাবো। শুধুমাত্র হলুদ অংশটা ইউজ করব, শুধুমাত্র হলুদ অংশটা। অলরাইট, এটা বেনিফিটটা আসলে কি? শুধুমাত্র হলুদ অংশটা ইউজ হলুদ অংশটা ইউজ করলে, যখন কর্নফ্লাওয়ার যখন ইউজ করব, যে আমরা যখন সেমাইটা লাগাবো এটা টাইট করে ধরে রাখবে। আচ্ছা আচ্ছা, নাইস। এবং ইয়োকটা কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করি, যে খাবো না, সাদা অংশটা খাই, প্রোটিনটা শুধুমাত্র খাবো। ইয়োকের যে অংশটা সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ রকমের ভালো। একটু কর্নফ্লাওয়ার ইউজ করব জাস্ট আঠালো আঠালো ভাবটা ধরার জন্য। যখন আমরা সেমাইটা লাগাবো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেমাই লাগাবো। অলরাইট, এটা এখন সেমাই আমাদের ম্যারিনেট হয়ে গেছে। সো আমরা এখন সেমাইটা দিয়ে কোট করব। সেমাইটাকে আমরা একটু ভালো করে ভেঙে নিই। যেহেতু ক্রিসপি একটা ভাব চাই, সেহেতু সেমাইগুলোকে একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। অলরাইট, চিন্তা করলে এটা দিয়ে যদি আপনারা করে ফেলেন কেএফসি থেকে ভালো। আচ্ছা, আমাদের কোট করা হয়ে গিয়েছে। এখন আমরা ডিপ ফ্রাই যাব। ওকে, সো আমরা আগে ফার্স্টে দেখে নিব আমাদের তেলের হিটটা কিরকম আছে। প্রন কুক হইতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে লাগে। বেসিক্যালি আমরা যখন প্রন কুক করব, অবশ্যই তেলটাকে লো হিটে তেলটাকে দেখব। বেশি হিট হলে তেল কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসবে, পুড়ে যাবে। আমরা ইউজ করছি বেক্সিমকো এলপিজি গ্যাস, যেটায় 50% বিউটেন এবং 50% প্রোপেন রয়েছে, যার কারণে অল্প আঁচে বেশি তাপ হয় এবং রান্না করতেও ঝামেলা হয় না। প্রন কুক হইতে সবচেয়ে কম সময় লাগে। প্রন, চিকেন, হ্যাঁ, চিকেন একটু তাও 15-20 মিনিট লাগলো, প্রন একদম সবচেয়ে কম সময় লাগে।
লাইক 3-4 মিনিটের মধ্যে প্রন হয়ে গিয়েছে। এবং প্রনে প্রচুর পরিমাণ ক্যালোরি কিন্তু, প্রচুর পরিমাণ ক্যালোরি। ইয়া তো নাইস একটা কালার এসেছে, রেড। বাচ্চারা তো এমনি প্রন খুব পছন্দ করেন, তারপর যখন এরকম একটা স্পাইসি, সুন্দর দেখতে, ডেলিশিয়াস একটা খাবার তাদেরকে মানে মোস্ট অফ দ্য টাইম অ্যাট্রাক্ট করে। দেখতেই পাচ্ছেন প্রনগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে, এবং সবথেকে বড় কথা হলো বাইরে যে সেমাই দিয়ে কোটিংটা করা হয়েছিল সেই সেমাইয়ের কোটিংটা কিন্তু একটু ছুটেনি, বরং লেগে আছে ফর কর্নফ্লাওয়ার অ্যান্ড এগ ইয়ক। তো এখন আছে আমরা দিব হচ্ছে ক্রিসপি পটেটো, যেটা বানাবো। আমরা আলুটাকে জুলিয়েন করে নিয়েছি সুন্দর করে কেটে, যাতে ভাজলে যাতে ক্রিসপি হয়। এখন আমরা আলুটাকে ছেড়ে দিব ক্রিসপির জন্য। আলুটা চুলায় বেশি না, 2 থেকে 3 মিনিট রাখলেই একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আমাদের পটেটোগুলো মোটামুটি হয়ে গিয়েছে, কালারও চলে আসছে, আর একটু কালার হবে। সি লাইক অনেক ক্রিসপি হয়ে গিয়েছে, যেগুলো সারাদিন রোজা রাখার পর দিন শেষে আপনাকে সুস্থ সবলভাবে একটা স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর ইফতার নিশ্চয়তা দেয়। সো এখন আমরা সার্ভ করব। ফার্স্ট অফ অল আমরা এগুলোকে দিয়ে দিব। সার্ভিংটা কিন্তু মেইন। যখন আপনি কাউকে সার্ভ করছেন, মেক শিওর যে দে অ্যাট্রাক্ট টু ইয়োর ফুড। মানে অ্যাট্রাকশন না থাকলে আসলে ফুড খেয়ে মজা নেই। তখনই অ্যাট্রাক্ট যখন হয়ে যাবে তখনই 50% ওয়ার্ক ডান, আর বাকি 50% আপনার ফুড টেস্ট। প্রনগুলো কিন্তু হেভি গর্জিয়াস লাগছে। এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম গুলোকে সুন্দর করে কেটে ওই ভাই রেডি করে রেখেছেন টু ডেকোরেট। ওয়াও, লুকিং ভেরি গর্জিয়াস, ভেরি গর্জিয়াস। ভাই যারা অপেক্ষা করছিলেন যে আবার কখন আপনাদের দেখাবো রেসিপিটা, আর একবার স্মার্ট ইফতারটা দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ অভি ভাই, এত সুন্দর একটা স্মার্ট ইফতার আমাদের তৈরি করে দেখানোর জন্য। দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, তৈরি করে ফেলুন। এই টেবিলে একটা সুন্দর ডিফারেন্ট কিন্তু ক্রিয়েট করা যাবে এই ইফতারটার মাধ্যমে। আজকের মতো ফারজানা এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখছিলেন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি।